হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের দিকে বুঝতেই পারতেছেন আজকে ভিডিওটা কি নিয়ে। তো আমরা ভাই বেড়াদার সবাই মিলে যাচ্ছি সীতাকাণ্ড। আমরা সীতাকাণ্ড কিভাবে যাচ্ছি বিস্তারিত দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। মানিকাচর বাজার থেকে উপজেলা বাস স্ট্যান্ড যাইতে হবে। এদিকে বাস স্ট্যান্ডের কাছাকাছি কিন্তু এসে পড়ছি। তো ফাইনালি উপজেলা বাস স্ট্যান্ড এসে পড়েছি। তো এদিকে বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে বাসে ওঠার জন্য প্রস্তুত। তো এদিকে বাসে উঠা ভাবতেছি কোথায় বসবো। সামনে সিটগুলো ভালো লাগলো তাই সামনে বসে পড়লাম। এদিকে বইসা সবাই ওয়েট করছে বাস কখন ছাড়বে। তো এদিকে আমরা বইসা ওয়েট করছি, বাস ছাড়ার কোনো নামই নেই। তো ফাইনালি 20 মিনিট অপেক্ষা করার পর বাস কিন্তু ছেড়ে দিয়েছে। তো এদিকে বাড়ির রাস্তাটা খুবই খারাপ। রাস্তা খারাপ হওয়ার কারণে আমাদের অনেক খারাপ লাগছে। এদিকে আমার ছিটের পিছনে এক আপু বসেছে। আপু ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে ফোনে। এমনিতে রাস্তা ভাঙার কারণে কষ্ট হচ্ছে, আরও কষ্ট বেড়ে গেছে ওর কথা শুনে, কারণ আমি সিঙ্গেল। তো যাই হোক, এদিকে আমরা মেইন রোডে উঠে গেছি। আর এখন কিন্তু আছি আমরা মেঘনার ব্রিজে। তো মেঘনার ব্রিজের রাতের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। তো এখন আছি কাশপুর ব্রিজ। রাতের দৃশ্য মোটামুটি সুন্দরই ছিল। তো অলরেডি আমরা সাইনবোর্ড কিন্তু এসে পড়েছি। তো ফাইনালি আমরা বাস থেকে যাত্রাবাড়ি নেমে পড়েছি। যাত্রাবাড়ি থেকে মানিকনগর বিশ্ব রোড যাচ্ছে অটো দিয়ে। তো এখন কিন্তু আমরা মানিকনগর বিশ্ব রোড নেমে পড়েছি। তো মানিকনগর বিশ্ব রোড নেমে এখানে এক বড় ভাই আসবে, তো তার জন্য অপেক্ষা করতেছে সবাই। তো এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু সে এসে পড়েছে। তো এখন আমরা মানিকনগর বিশ্ব রোড থেকে কমলাপুর রেল স্টেশনে যাচ্ছি রিক্সা দিয়ে। তো এদিকে আমরা কমলাপুর রেল স্টেশনে এসে পড়েছি। তো এখন যাব মেন কাউন্টারে টিকিট কাটার জন্য। তো কাউন্টারে আইসে দেখি মোটামুটি সিরিয়াল আছে। এদিকে টিকিট কাইটা সবাই দাঁড়িয়ে আছে, ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। তো এইদিকে আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে সিট খুঁজতেছি। তো ফাইনালি কিন্তু আমরা সবাই সিট পেয়ে গেছি। এদিকে আমরা সবাই ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে। কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এদিকে ট্রেন ছাড়ার খুশিতে ওরা কিন্তু হাউমাউ করে গান গাচ্ছে। আর ট্রেনটা এখন ছাড়ছে, তো তাই জন্য ট্রেনের স্পিড একদমই কম। আর এইদিকে দেখেন সাউন্ড বক্স লাগিয়ে ওরা কিভাবে নাচানাচি করছে। এখন দেখেন কি স্পিডে ট্রেন যাচ্ছে। এত স্পিডে যাওয়ার পরও আমাদের কিন্তু 8 ঘন্টা লাগবে সীতাকুণ্ড পৌঁছাইতে। আর এইদিকে আমরা ট্রেনে হালকা নাস্তা করে নিলাম। আর দেখেন ওরা করতেছে কি একের পর এক গান লাগিয়ে খালি নাচতে আছে। আসলে ট্রেন দিয়ে যাওয়ার মজাই আলাদা। ওদের নাচানাচির জন্য কিন্তু আমি রাত্রে ঘুমাইতেও পারতাছি না। আর এইদিকে বড় ভাইরা কিছুজন ঘুমাচ্ছে, কিছুজন এখনো সজাগ। ওদের চিল্লা আমিও ঘুমাইতে পারতাছি না। তো আমি আবার ভাবলাম যেহেতু আমি ঘুমাইতেই পারতেছি না, তাই ওদের সাথে একটু নাচি। তো ওদের সাথে একটু নাচলাম। তো এইদিকে আরেকটা বিষয় লক্ষ্য করলাম, রাত্র বাজে 3টা। ট্রেন 5 মিনিটের জন্য থামিয়েছিল। এই পিচ্ছে আমাদের দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়েছিল জানলা দিয়ে। পরে আমরা ডাক দিয়ে বাইরে থেকে ট্রেনের ভিতরে আনলাম ওকে। এদিকে আসানুল্লাহ ভাই ওকে জিজ্ঞাসা করলো কই থাকস। ভাই বললো আমি ঢাকা এয়ারপোর্টে থাকি। পরে বললো তুই কি পাগল? বলে না আমি পাগল না। তারপর বললো তোর কি বাপ মা নাই? পরে জবাব দিল আমার বাবা আছে মা নাই।
তারপর জিজ্ঞেস করলো তুই কি কিছু খাবি? বলে না কিছু খামো না। বাইরে ভাই জোর মোর করে ওকে কিছু খাওয়াইতে পারলাম না। তারপর বললো তোর কি টাকা লাগবে? বলে না। আসলে পোলাটা পাগল, তো পাগল হলে কি বা পোলাটা হিসেবে ভদ্র আছে। তো যাই হোক, এত কথা বলার এখন সময় নেই। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন সকাল হয়ে যাচ্ছে। তো এখন পুরাপুরিভাবে সকাল হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পৌঁছাইতে পারি নাই। তো আমরা সীতাকুণ্ডর কাছাকাছি কিন্তু চলে এসে পড়েছি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই পৌঁছিয়ে যাব। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। তো ট্রেন থেকে নামার পর দেখলাম আমরা যে ট্রেন দিয়ে এসেছি ট্রেনটা বিশাল বড়। তো ট্রেন থেকে নেমে সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসে পড়েছি। তো এইদিকে সিএনজি থেকে নামার সাথে সাথে এদিকে বাইরা বলছে লাঠি নিয়ে যান, লাঠি নিয়ে যান। তো ওই লাঠিগুলো 20 টাকা করে ভাড়া দেওয়া হয়, আর আপনি যদি পার্মানেন্ট নিতে চান তাহলে 40 টাকা। তো ফাইনালি আমরা কিন্তু লাঠি নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সিএনজি থেকে নামার পরও কিন্তু 10-15 মিনিট লাগে পাহাড়ে পৌঁছতে। তো আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি কিন্তু এসে পড়েছি। তো এদিকে পাহাড়ের শুরুতেই নাস্তার দোকান দেখতে পেলাম। তারপর এখান থেকে আমরা সকালের নাস্তা করে নিলাম। তো নাস্তা শেষ করে আমরা কিন্তু আবারও পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো এইদিকে কিন্তু আমরা মেইন গেটে চলে এসে পড়েছি। তো এখন আমাদের পাহাড়ে ওঠার পালা। এদিকে কিন্তু আমরা পাহাড়ে প্রায় উঠে যাচ্ছি। এই যে দেখেন বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের ওসায় কিন্তু আমরা এখন যাব। আমরা কিন্তু একটি রং করে ফেলছি। রংটি হচ্ছে যে পাহাড়ে ওঠার দুইটা অপশন থাকে, একটি হচ্ছে যে সিঁড়ি, আরেকটা হচ্ছে কোনো সিঁড়ি নেই। তো যেইখান দিয়ে সিঁড়ি নেই সেটাতে উঠতে অনেক সুবিধা। তো আমরা ভুলবশত সিঁড়ি দিয়ে উঠে গেছি। তো আমরা যেই রাস্তা দিয়ে উঠে গেছি মূলত এটা নামার রাস্তা ছিল। তো আমি আরেকটা কথা বলি, আপনারা যদি কোনো সময় আসেন এখানে তাহলে কখনোই উঠার সময় সিঁড়ি দিয়ে উঠবেন না, কারণ সিঁড়ি দিয়ে উঠতে বহুত কষ্ট হওয়ার কারণ হচ্ছে যে সিঁড়িগুলো অনেক খাড়া। তো এদিকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের কিন্তু আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ হলো যে বৃষ্টির পানি পড়ে সিঁড়িগুলো পিছল হয়ে গেছে। এই যে দেখেন সিঁড়িগুলো কত খাড়া, না দেখলে বুঝতেই পারবেন না। এদিকে 40 মিনিটের মতো হয়ে গেছে, এখনো কিন্তু আমরা পৌঁছাইতে পারি নাই উপরে। তো এইদিকে কিন্তু আমরা পাহাড়ের মাঝামাঝি এসে পড়েছি। পাহাড়ের মাঝখানে এসে দেখি কিছু দোকানপাট, শরবত, আরও বিভিন্ন ধরনের কিছু। তো আরেকটা কথা হলো, আমরা এখানে আসার পর বৃষ্টি হয়েছে, তো এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আছে। তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে মোটামুটি ঠান্ডা, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ভিউটা বেশি দেখা যাচ্ছে না, চারদিকে শুধু কুয়াশা। তো এই দিকে উঠতে উঠতে আমাদের ঘাইমা পুরো অবস্থা টাইট। তো এখন কিন্তু উপরে ওঠার পর আমাদের অনেক ঠান্ডা লাগছে, এসির থেকেও বেশি ঠান্ডা লাগছে এখন। ঠান্ডা লাগার কারণ হচ্ছে যে এখানে বৃষ্টি হয়েছিল, তো এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আছে। তো উপরে এতই ঠান্ডা যে আমার ফেস দেখে বুঝতেই পারতেছেন। তো আলহামদুলিল্লাহ বহুত কষ্টের পর আমরা কিন্তু পাহাড়ের একদম উপরে উঠে গেছি। তো পাহাড়ের উপরে উঠতে সময় লাগেছে প্রায় 1.5 ঘন্টা। তো এইদিকে পাহাড়ের উপরে উঠে সবাই ছবি তুলছে। তো এতক্ষণ উঠতে যাই কষ্ট লেগেছে, এখন কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, কারণ এখানে অনেক ঠান্ডা। এই যে দেখেন নিচের দৃশ্য, এতই ঠান্ডা যে এসিও কিন্তু হার মানবে।
সুবহানাল্লাহ, কত সুন্দর দৃশ্য দেখেন। আসলে কি এখানে না আসলে বুঝতেই পারবেন না যে এখানে জায়গাটা কত সুন্দর। তো একদম শেষে কিন্তু আরো সুন্দর জায়গা আছে, শেষ পর্যন্ত দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আর এইদিকে কিন্তু আমরা অনেকক্ষণ পাহাড়ের উপরে দাঁড়া থাকার পর এখন কিন্তু আমরা নেমে যাচ্ছি। তো এদিকে ডাল হওয়ার কারণে কিন্তু সবাই আস্তে ধীরে ধীরে নামছে। তো আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে যে বৃষ্টিটার কারণে কিন্তু আমাদের এত সময় লাগছে নামতে তো কষ্ট হচ্ছেই, তো উঠতে কিন্তু আমাদের আরো বেশি কষ্ট হয়েছে। এই যে দেখেন কত উপর থেকে আমরা নিচে নেমে এসেছি। আর এই রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা, পাথরের মাঝখান দিয়ে গেছে রাস্তাটা। তো ফাইনালি কিন্তু আমরা পাহাড় থেকে নিচে নেমে গেছি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের পাহাড়ে উঠতে এবং কি নামতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। তো যার কাছ থেকে লাঠিগুলো নিয়েছিলাম তাকে কিন্তু লাঠিগুলো ব্যাগ দিয়ে ফেলছে। তো আমাদের কাজের যে ব্যাগগুলো ছিল তার কাছে জমা দিয়ে গিয়েছিলাম। তো এখন আমাদের ব্যাগগুলো নিয়ে এখন যাব আমরা সীতাকুণ্ড বাজারে। তো ফাইনালি কিন্তু আমরা সীতাকুণ্ড বাজারে চলে এসে পড়েছি। তো এখন যাব সীতাকুণ্ড বাজার থেকে খৈয়াছড়া। তো এইদিকে কিন্তু খৈয়াছড়া আইসা নেমে গেছি। তো এই দোকান থেকে লাঠি নিয়ে রওনা হয়ে গেলাম জান্নাতে গোসল করার জন্য। এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি জান্নাতে গোসল করার জন্য। তো এইখানেও কিন্তু বিশাল বড় বড় পাহাড়, মূলত এই দেশটাই পাহাড়ের দেশ। তো আমরা কিন্তু প্রায় 30 মিনিটের মতো হেঁটে ফেলছি, এখনো কিন্তু ঝর্ণা খুঁজে পাচ্ছি না আমরা। এই দিকে পানি দেখে মনে হচ্ছে যে সামনেই ঝর্ণা আছে। কিন্তু না, এদিকে কোনো ঝর্ণাই দেখা যাচ্ছে না। তো আমাদের কিন্তু 50 মিনিট হয়ে গেছে আমরা হাঁটতাছি, কোনো ঝর্ণাই দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমরা 50 মিনিট হাঁটার পর প্রথম ঝর্ণা আমরা পেয়ে গেছি। কিন্তু এই জন্য আমরা গোসল করব না, কারণ এই জন্য অনেক ছোট। এখন আমরা দ্বিতীয় ঝর্ণায় যাওয়ার জন্য প্রস্তুত। তো এই দিকে কিন্তু আমরা আরো 20 মিনিট হাঁটার পর এখনো কিন্তু দ্বিতীয় ঝর্ণা দেখতে পাচ্ছি না। তো অলরেডি কিন্তু আমরা দ্বিতীয় ঝর্ণার কাছাকাছি এসে পড়েছি। তো ফাইনালি 1 ঘন্টা 50 মিনিট হাঁটার পর আমরা কিন্তু দ্বিতীয় ঝর্ণা দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ঝর্ণা দেখতে খুবই সুন্দর। তো এই দিকে এসে সবাই সবার মতো গোসল করছে। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গোসল করে এখন কিন্তু আমরা রওনা হয়ে গেছি যাওয়ার জন্য। তো অনেকক্ষণ হাঁটার পর আমরা কিন্তু প্রায় চলে এসে পড়ছি। তো এখন সবাই ফ্রেশ হয়ে বসে রয়েছে, দুপুরে লাঞ্চ করবে। তো এই দিকে সবাই দুপুরের খাবার খাচ্ছে। তো দুপুরের খাবারটা তেমন ভালো হয় নাই, কারণ এই দিকে কোনো ভালো রেস্টুরেন্ট নেই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে
বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছি খৈয়াছড়া থেকে বাস স্ট্যান্ড। তো ওইখান থেকে বাস দিয়ে চলে যাব আমরা বাসায়। তো আজকের ব্লগ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।